নমস্কার প্রত্যেক ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য একটা সুখবর এসে গেছে। অনেক ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা, কিছু কিছু ছাত্রছাত্রীর টাকা এখনও পর্যন্ত ঢোকেনি। তো কাদের কাদের ঢোকেনি, কাদের কাদের প্রবলেম হয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো। চিন্তা করো না, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি, সেইগুলো তোমাদের সম্পর্কে জানাবো। ঠিক আছে, প্রথমত আমি বলে দিয়েছিলাম সকালবেলা, যেখানে সেলফ ডিক্লারেশন এবং যে সমস্ত রিজেক্ট ছাত্রছাত্রী ছিল, যাদের রিজেক্ট হয়ে গেছিলো অ্যাপ্লিকেশন, তারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সম্পূর্ণরূপে টাকা পাবে, সে ব্যবস্থা করছে কিন্তু সম্পূর্ণরূপে। তো আমি বলতে চাইছি সে সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে খুবই ভালো কথা যে তোমরা নতুন করে রেক্টিফিকেশনের অপশান পাচ্ছ এবং এসবিএমসিএম পোর্টাল নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারছো, এটা খুবই ভালো কথা। কিন্তু এই মুহূর্তে তোমাদের কী করতে হবে সেটা ভালোভাবে শুনে নাও। শোনো, তোমাদের অ্যাপ্লিকেশন যেহেতু তাদের ফরওয়ার্ড বা ইস্যু হয়েছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলেছিলাম যে ওখানে দেবে ক্যান্সেল বা উইথড্রল অ্যাপ্লিকেশন দেখতে হবে সম্পূর্ণরূপে, যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না হয়ে যাচ্ছে। অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু ওই জায়গাতে ওই জিনিসটা তোমরা কিন্তু কোনো মতেই পাবে না, তখন তোমাদের কিন্তু অপেক্ষা করতেই হবে একটা। ঠিক আছে, অপেক্ষা না করলে কিন্তু তোমার টাকা পাবে না কোনো মতেই। তো তোমাকে অপেক্ষা করতে হবে এবং টাকা পেতে গেলে একটু টাইম লাগবে। আশা করি তুমি বুঝতে পারছো কী বলতে চাইছি আমি। তো তোমরা চিন্তা করো না, তোমরা সকলেই টাকা পেয়ে যাবে, শুধু একটাই অপেক্ষা আপাতত এই মুহূর্তে, যেটা হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে হবে। তো তার জন্য কী করতে হবে, অ্যাপ্লিকেশনটা প্রথম থেকে শেষ অবধি ভেরিফাই করতে হবে। ভেরিফাই যদি করে ফেলো ভালো কথা, আর যারা যারা বিশ্বাস করছেন তো অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করতে হবে না তোমাদের, কিন্তু যারা টাকা পাচ্ছে তারা বিশ্বাস করছে এবং আমাকে জানাচ্ছে। আমি জানি না তোমরা কেন টাকা পাচ্ছ না, অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিষয় আমি সেটা ঠিক মতো করে বলতে পারবো না, কিন্তু আমাকে যারা টাকা পাচ্ছে তারা ডাইরেক্টলি আমাকে জানাচ্ছে। ঠিক আছে, আমি একটা কথা তোমাদের বলি, শোনো। একটা কথা কী জানো, ধরো একটা জেলা, পশ্চিমবঙ্গ, এটা একটা জেলা, যদি তোমাদের বলি তোমাকে বিশ্বাস করবে? করবে না। তেমনই যদি এটা বলি যে পশ্চিমবঙ্গ, হুগলি একটা রাজ্য, বিশ্বাস করবে? করবে না। তেমনই ধরো দেখা যাচ্ছে যে তোমাদের যদি আমি বলি যে তোমাদের টাকা সম্পূর্ণরূপে আসছে, কিন্তু সেটা অন্য কোনো খাতে ব্যবহার করা হয়ে যাচ্ছে, এটা বিশ্বাস করবে? করবে না। তাই কী করবো বলো তোমাদের নিয়ে? তোমাদের যখন ভিডিও করছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাই ভিডিও করছি, বলে দিচ্ছি যে এই তারিখে এই সময় টাকা ঢুকছে। টিল ডেটে আজকে অনেক ছাত্রছাত্রী টাকা ঢুকেছে, অনেক জেলায় টাকা ঢুকেছে, প্রত্যেকটা জেলা ছাত্রছাত্রী টাকা পেয়ে আজ আনন্দে আত্মহারা হয়ে গেছে, কিন্তু তোমরা পাচ্ছ না। কেন পাচ্ছ না? বিভিন্ন কারণ, ফল্ট আছে তোমাদের। তোমাদের টাইম লাগবে টাকা পেতে, সেই জন্য পাচ্ছ না। মেন প্রবলেম হয়ে গেছে এই জায়গাতে। তো তোমাকে কী করতে হবে, মাথায় রাখতে হবে যে তোমাকে টাকাটা পেতে হবে। তো টাকাটা পাওয়ার জন্য তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এই মুহূর্তে। সেটা হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস চেক করো, দেখো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসছে কিনা। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। ফার্স্ট অফ অল হচ্ছে ইনকাম সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। ইনকাম সার্টিফিকেট যদি তুমি কোনো ভুল দিয়ে থাকো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে পেন্ডিং ফেলে দিচ্ছে। ধরো দেখা যাচ্ছে যে অনেক ছাত্রছাত্রী যারা মান্থলি ইনকাম সার্টিফিকেট আপলোড করছে, এই মান্থলি ইনকাম সার্টিফিকেট আপলোড করার পরে পেন্ডিংয়ে রেখে দিচ্ছে, তখন বুঝবে ঠেলা। তোমরা ভাবছো যে আমি ঠিক আছে স্যার বলছে বলুক, ঠিক আছে টাকা আমি দেখো আমার ভিডিও করা, আমার কত ভিডিও করা তোমরা জানিয়ে দেওয়া। তোমরা কী করবে সেটা তোমাদের ব্যাপার। এখনও সুযোগ আছে, মান্থলি না হলে ইয়ারলি করো। ঠিক আছে, অনেকে অ্যাপ্রুভ হয়ে যাবে, এটা বাস্তব কথা, কিন্তু অনেকেরই অ্যাপ্রুভ হবে না, রিজেক্ট হয়ে যাবে, তখন বুঝবে ঠেলা। কারণ এসবিএমসিএম পোর্টাল থেকে ডাইরেক্টলি বলে দেওয়া আছে যে ওখানে ইয়ারলি ইনকাম সার্টিফিকেট আপলোড করার ক্ষেত্রে। এবং অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে কী হয়তো বলো তো, ভুলবশত হয়ে যায় অ্যাপ্রুভ করা, কিন্তু পরবর্তীকালে যদি কোনো রকম কোনো সমস্যা কিন্তু আমাকে কিন্তু বলতে পারবে না। আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বি কেয়ারফুলি বলেছি যে এই বিষয়গুলো তোমাদের কিন্তু ভুল থাকলে কোনো মতে টাকা পাবে না। ব্যাঙ্ক ডিটেলস কিন্তু প্রত্যেকটা বিষয় তোমাদের পেন্ডিং হওয়ার একটাই কারণ কী জানো, তোমাদের ধরো ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন প্রবলেম থাকতে পারে, তোমাদের ধরো সব কিছু ঠিকঠাক আছে, তারপর পেন্ডিংটা, সেটা তোমাদের দোষ না, এটা এসবিএমসিএম পোর্টালের দোষ। কারণ এখানে অনেক ধীরে ধীরে কাজ হচ্ছে, এবার কী হচ্ছে, টাকা আসছে, সেটা হচ্ছে অন্য কোনো পারপাসে ব্যবহার করা হয়ে যাচ্ছে, সেটা একটা প্রবলেমের বিষয়। তো সিস্টেমেটিক ওয়েতে আজকে কিন্তু অনেক ছাত্রছাত্রী টাকা পেয়েছে। কোন কোন জেলায় টাকা পেয়েছে সেটা ফার্স্টে বলে দিই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, একদম ঠিকই শুনেছ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, নদিয়া তো পেয়েছে। অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে। তো কিছু কিছু ছাত্রছাত্রী শুধুমাত্র টাকা পায়নি। এবার যারা যারা টাকা পায়নি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখো তুমি ধৈর্য ধরো। 25 তারিখে তো একটা বড় ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা, আজকে 22 তারিখ, সম্পূর্ণরূপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে টাকা। আজ রাত্রি 12টার মধ্যে অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে যাবে, তো খুব ভালো কথা। যদি টাকা না পাও তাহলে একটাই কথা বলবো, আপাতত অপেক্ষা করে যাও এপ্রিল মাসটা সম্পূর্ণ ফান্ড ডিস্ট্রিবিউশনের মাস। আর এই মাসে হচ্ছে রেক্টিফিকেশন, স্টুডেন্টরা যারা হচ্ছে তোমার ধরো নতুন করে অ্যাপ্রুভ হচ্ছে। দেখো রিনিউয়াল ক্যান্ডিডেটটা যে অ্যাপ্রুভ হয়েছিল, ঠিক আছে, অনেক ছাত্রছাত্রী অ্যাপ্রুভ হচ্ছে, মানে যারা অ্যাপ্রুভ থেকে স্যাংশন থেকে অ্যাপ্রুভ হচ্ছে। তারপর ধরো প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু ফরওয়ার্ড বাই এইচআই থেকে কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে, ঠিক আছে, এবার স্যাংশন স্টুডেন্টরা কিন্তু টাকা পাচ্ছে। তো এবার বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন স্টুডেন্টরা এখনও পর্যন্ত টাকা পাবে না সেটা বলে রাখছি। দেখো, যারা অনেক দিন ধরে অ্যাপ্লিকেশানটা ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে বা অ্যাপ্রুভ হয়ে অনেক দিন ধরে পড়ে আছে,
তাদের কিন্তু অ্যাপ্রুভটা হতে একটু টাইম লেগে যাবে, কারণ অলরেডি আজকে অনেক ছাত্রছাত্রী কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, এটা কিন্তু তোমাদের মানতে হবে। সেটা হচ্ছে তোমার রিনিউয়াল হোক বা অন্য কেউ হোক, অ্যাপ্রুভ হচ্ছে, তো টাইম লাগছে, তোমাদের হয়তো টাইম লাগবে, একটু টাইম দাও। মোটামুটি ধরো 15 দিন মতো টাইম দিয়ে দাও, দেখবে সব অটোমেটিক হয়ে যাচ্ছে, কারণ অলরেডি শুরু হয়ে গেছে। আর ওরা তো মেশিন নয় যে ধরো এআই এনে দিল, এনে ফেলে দিল, যে বললো সবাইকে একসঙ্গে অ্যাপ্রুভ করে দাও, স্যাংশন করে দাও, টাকা টাকা আসুক না আসুক সবাইকে করে দাও। টাকা যদি ধরো টাকা এলো না, ফান্ড এলো না, তোমার ডাইরেক্টলি অ্যাপ্রুভ করে দিল, স্যাংশন করে দিল, স্যাংশন থেকে করে দিল, সেটা তোমাদেরই প্রবলেম। পরবর্তীকালে তোমরা জিজ্ঞেস করবে দাদা কবে টাকা পাবো, তো আমি কিছু বলতে পারবো কি? কিছু বলতে পারবো না, কারণ টাকা যদি ফান্ডে গ্রুপ ফ্রি না আসে, তোমাদের যদি স্যাংশন করে দেয়, এটা অনেক সমস্যা হয় জানো তো, অনেক সাথে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, বুঝলে তো? আশা করি বোঝাতে পারলাম।